নমস্কার বন্ধুরা, বেলাস কিচেনে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আমি আজকে রেসিপি শুরু করছি। রেসিপিটি হলো বাংলার স্বাদে গন্ধে ভরা অতুলনীয় কালাকান মিষ্টি। কি কি উপকরণ লাগছে রেসিপিটির জন্য আমি দেখিয়ে দিই। লাগছে আমার হাফ লিটার ফুল ক্রিম দুধ, এক বাটি ছানা নিয়েছি, এইটা প্রায় 200 গ্রাম হবে। হাফ বাটি চিনি নিয়েছি, দুটো এলাচ আমি গুঁড়ো করে নিয়েছি, আর 2 চামচ গুঁড়ো দুধ নিয়েছি, আর সামান্য একটু জল রেখেছি, লাগতে পারে রেসিপিতে। সর্বপ্রথম গ্যাস জ্বালিয়ে আমি কড়াইটা বসিয়ে নিচ্ছি। এবারে আমি কড়ার মধ্যে সামান্য জল দিয়ে দিচ্ছি, 1 চামচের মতো। এই জলটা দিলাম কারণ দুধটা লেগে যায় তো কড়াতে অনেক সময়, সেই জন্য আমি জলটা দিলাম। এবার আমি এই দুধটা 500 গ্রাম ঢেলে দিচ্ছি। এবারে দুধটা অনবরত এমনি করে নাড়তে হবে। দেখুন দুধটা আমার ফুটে গেছে, ফুট ধরে গেছে প্রায়। এবারে আমি এই গুঁড়ো দুধটা মিশিয়ে দিচ্ছি এটার মধ্যে, ভালো করে মিশিয়ে নেব। দেখুন দুধটা আমি 500 গ্রাম নিয়েছিলাম, ফুটে প্রায় 300 থেকে 350 গ্রাম হয়ে গেছে। এইভাবে লো থেকে মিডিয়াম আঁচে আমি এটাকে অনবরত লেড়ে যাব, আর দুধটা 200 গ্রামের মতো করে নেব। দেখুন বন্ধুরা, দুধটাকে ফুটিয়ে ফুটিয়ে মেরে আমি প্রায় 200 গ্রামের মতো করে নিয়েছি। এবারে আমি বাকি উপকরণগুলো সব দুধের মধ্যে মিশিয়ে দেব। সর্বপ্রথম আমি এই পাত্রের মধ্যে ছানাটাকে ঢেলে ম্যাশ করে নিচ্ছি হাতে একটু। এটা এভাবে হাতে করে ম্যাশ করে নিতে হবে, না হলে লাম্পস থাকবে, দুধের সঙ্গে ভালোভাবে মিশবে না। আপনারাও বন্ধুরা এইভাবেই ভালো করে ছানাটাকে ম্যাশ করে নেবেন হাতে করে। ছানাটার মধ্যে আমি এবারে এই চিনিটাও মিশিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এটা আগে বা পরেও মিক্স করে নিতে পারেন। এভাবে চিনিটাকে মিশিয়ে নিচ্ছি। দেখুন বন্ধুরা, এই দুধের মধ্যে আমি এই চিনি মাখা ছানাটা মিশিয়ে নিচ্ছি। এবারে আমি সব উপকরণগুলো একসাথে মিশিয়ে নেব। এটা আমার 5 মিনিট হতে হতে প্রায় হয়ে এসছে, জলটা পুরো মরে গেছে। এবারে আমি এটার মধ্যে একটু এলাচ গুঁড়ো ছড়িয়ে দিচ্ছি। এলাচ গুঁড়োটা দিয়ে একটু নেড়ে চেড়ে এবার আমি একটা প্লেটের মধ্যে এটা ঢেলে নিচ্ছি। প্লেটটার মধ্যে বন্ধুরা আমি আগের থেকে একটু ঘি মাখিয়ে নিয়েছি, যাতে কালাকানটা ভালোভাবে উঠে যায়। এই প্লেটটার মধ্যে আমি এবার এটা ঢেলে নেব। এটাকে এবার আমি আধ ঘন্টা থেকে 1.5 ঘন্টা রেস্টে ছেড়ে দেব। আপনারা চাইলে ফ্রিজেরও ইউজ করতে পারেন। বন্ধুরা প্রায় 20 থেকে 25 মিনিট হয়ে গেছে। এবার আমি ফ্রিজের থেকে কলাকানটা বের করে আনছি। এবারে আমি এটাকে পিস পিস করে কেটে নেব।
টান টানা, তৈরি হয়ে গেল বন্ধুরা আমার কালাকান্দ রেসিপি। এইরকম বাড়িতে বানিয়ে কলাকান্দ খেলে দোকানের কলাকান্দ খাওয়া ভুলেই যাবেন বন্ধুরা। এইরকম নতুন নতুন রেসিপি পেতে ভিডিওটিকে একটি লাইক দিয়ে চ্যানেলটিকে অতি অবশ্যই সাবস্ক্রাইব করবেন বন্ধুরা।